হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসার ফুড ফ্যান্টাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর ফ্যাপসা এবং কলিজা কিভাবে আমি রান্না করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজির মতো ফ্যাপসা এবং কলিজা নিয়েছি। ফ্যাপসাটা বেশি নিয়েছি, আমার কলিজার পরিমাণ খুবই অল্প। ফ্যাপসা এবং কলিজা আপনি যতবারই ধুয়ে নেবেন না কেন ততবারই দেখতে পাবেন যে ব্লাড বের হচ্ছে। এজন্য আমি প্রথমে একটা প্যানে 1 কেজি পরিমাণে ফ্যাপসা এবং কলিজা ঢেলে নিয়ে হাফ চা চামচের মতো হলুদ দিয়ে 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢেকে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আরও 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বোঝাই যাবে সেদ্ধ করা হয়ে গেলে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, ভালো করে ছেঁকে ধুয়ে নিব। এরপর যে আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন আমি 3টা শুকনা মরিচ, 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 2টার মতো তেজপাতা দিয়ে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো মশলা অ্যাড করে দিব। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচ বাটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন, কতটুকু জাল খেতে চান ওই পরিমাণে দিয়ে নেবেন। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু সব রান্নাতেই আগে মরিচটা ব্যবহার করি। মরিচটা ব্যবহার করার কারণ হচ্ছে তেলের মধ্যে যখন মরিচটা দেওয়া হয় তখন তরকারির কালারটা সুন্দর আসে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। যখন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরও কতক্ষণ আমি কষিয়ে নেব। যখন দেখবেন যে মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো ফ্যাপসা এবং কলিজা প্যানে দিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। চুলা আঁচটা একদমই লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নিব। আমি চুলা আঁচটা কম রেখেছি, এজন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। এরপর যে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে 5 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখতে পাবেন কলিজাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। মনে রাখতে হবে একেবারেই বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে তরকারির টেস্ট নষ্ট হতে পারে। এই পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে বারবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু পুরোটা রান্না করার সময় সবসময় গরম পানি ব্যবহার করি। আপনারা চাইলে গরম পানি দিয়ে রান্না করতে পারেন। গরম পানি দেওয়ার কারণে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসে। আমি রান্না করার সময় চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে পুরোটা রান্না কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা এখন অলমোস্ট ডান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।